নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ত্রিপুরার পাছাড়ের পথে সুপ্রাকান্দিতে উদ্ধার বৃহৎ পরিমাণ হেরোইন। পুলিশ সুপারের নেতৃত্বে চলা অভিযানে প্রায় 2 কোটি টাকা হেরোইন সহ গ্রেপ্তার বহিরাজ্য এক যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহারকারী একটি বাহন। করিমগঞ্জ পুলিশের কাছে গোপন খবর ছিল বৃহৎ পরিমাণে হেরোইন পাচার করা হবে। সেই সূত্র ধরে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে সদর পুলিশ এবং নীলামবাজার পুলিশ অভিযানে নেমে সুপ্রাকান্দি এলাকায় একটি স্করপিও বাহন আটক তল্লাশি চালিয়ে 355 গ্রাম হেরোইন জব্দ করেন। সাথে আটক করা হয় ত্রিপুরার রাহুল গোয়ালা নামের এক যুবককে। পুলিশ একটি এনডিপিএস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সরকারিভাবে রয়েছে অনেক স্কুল কলেজ, কিন্তু শূন্যপদ রয়েছে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার। তাতেই যেন অসন্তুষ্ট ছাত্র সংগঠনের। অল ইন্ডিয়া ডিএসএ ও করিমগঞ্জ শাখার কর্মকর্তারা এ নিয়ে রাজপথে নামলেন। আর ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের কর্মকর্তারা র্যালি করে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ে আসেন। সরকারি স্কুল কলেজ অবিলম্বে শূন্যপদ পূরণ না করে সরকারি স্কুল বন্ধ মানছি না, মানব না। ছাত্র ঐক্য জিন্দাবাদ। অবিলম্বে শিক্ষক শিক্ষিকার নিয়োগ ইত্যাদি স্লোগানে জেলা আয়ুক্ত কার্যালয়ে সরগরম করে দেন ছাত্রছাত্রীরা। এ মর্মে করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষে সঞ্চিতা শুক্ল মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে সরকারি স্কুল কলেজে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে। শিক্ষকের শূন্যপদ পূরণ করা হচ্ছে না কেন? রাষ্ট্র সরকার জবাব চাই, জবাব দাও। শিক্ষকের শূন্যপদ। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে বলছি যে এই যে স্কুল কলেজ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের শূন্যপদ হয়ে আছে, এই শূন্যপদ পূরণের দাবিতে আজকে আমরা এখানে যুক্ত হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং একটা মেমোরেন্ডাম আমরা দেব ডিসি মহোদয়ের কাছে যে এই যে স্কুলে দেখা যাচ্ছে যে বিশেষ করে সরকারি স্কুলে যে অত্যন্ত গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এরা পড়াশোনার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে বড় বড় কথা বলা হচ্ছে যে শিক্ষার মান উন্নত হচ্ছে, অন্যদিকে শিক্ষার মান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ যে স্কুলগুলিতে এই এমন কোনো স্কুল আছে আমরা বলতে পারি
সরকারি গভর্নমেন্ট স্কুল, এই স্কুলে কোনো সাবজেক্টের কোনো টিচার নেই, মানে স্থায়ী কোনো হায়ার সেকেন্ডারিতে স্থায়ী কোনো টিচার নেই। ওরা কি হচ্ছে, ইংলিশের টিচার দিয়ে, অঙ্ক হচ্ছে অঙ্কর টিচার দিয়ে, বাংলা হচ্ছে, এইভাবে একটা গুজামল দিয়েই শিক্ষা ব্যবস্থা চলছে পুরো জেলাতে। আমরা এই জেলার কথা বলছি, সারা আসামে একই অবস্থা। তারপর আমরা এই জেলাতে যখন আমরা ঘুরে দেখছি ছাত্র সংগঠন ডিএসও, যে এই গান্দা স্কুলে দেখা যাচ্ছে যে ফিলোসফির নেই, তো আছে পলিটিক্যাল সায়েন্সের আছে, তো পলিটিক্যাল সায়েন্সের নেই, তো ইংলিশের আছে, মানে এইভাবে। তাও যারা আছে এরা স্থায়ী শিক্ষক নয়, এরা মানে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে এবং ওদেরকে দিয়ে পড়াশোনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি, এই যে সরকারি মাধ্যমে কারা পড়াশোনা করে, যে ছাত্রছাত্রীরা মানে ছাত্রছাত্রীর বাবা মারা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, এই ছাত্রছাত্রীরাই তো সরকারি স্কুলে পড়াশোনা করে। তাহলে এই সরকারি স্কুলের অবস্থা এইভাবে চলছে কেন? অন্যদিকে বড় বড় কথা বলা হচ্ছে যে সরকারি স্কুল চলছে না, তাই সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা মিথ্যা কথা। সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে প্রথম থেকে যে পাস ফেল, সর্বশিক্ষার মাধ্যমে পাস ফেল তুলে দেওয়া হয়েছিল, ছাত্ররা নিজের নামটা পর্যন্ত ক্লাস 8-এ পড়ে 9-এ পড়ে নামটা পর্যন্ত লিখতে পারে না, মানে এই অবস্থা এই সর্বশিক্ষার মাধ্যমে হয়েছে। এখন নিউ এডুকেশন পলিসি এনে কি করছে, যে স্কুলে মানে অ্যামালগেশন করে, আবার স্কুলকে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলকে জড়ো করে দিচ্ছে, কারণ টিচার নেই, অ্যাপয়েন্টমেন্ট নেই। এই লেভেলটাতে মানে গরিব ছাত্রছাত্রীর অবস্থা খুব দুর্বিষহ এবং গরিব ছাত্রছাত্রী যাওয়ার জায়গা নেই। তাই আমরা এই মিডিয়ার মাধ্যমে এবং আমরা সমস্ত জনসাধারণকে বলছি, আপনারা এগিয়ে আসুন, আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে। আজকে একটা মেমোরেন্ডাম দিয়ে এই আন্দোলন শেষ হবে না, আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন সৃষ্টি করতে হবে। সকল ধরনের মানে জনসাধারণকে নিয়ে, ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের এই আন্দোলন সংগঠিত করলেই সরকার বাধ্য হবে, এটা আমরা জানি। আন্দোলন ছাড়া রাস্তা নেই। সরকারি মানে যত সরকারি সমীক্ষা আছে, দেখা যাবে যে ওরা করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাস্টার ড্রেনেজের স্ল্যাব ভেঙে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই ভেঙে থাকা স্ল্যাবে যখন তখন বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। এই সকল স্ল্যাবের ওপর দিয়ে স্কুল পড়ুয়ারা সহ সাধারণ জনগণ যাতায়াত করছে, কিন্তু মাস্টার ড্রেনের ওপরের ভাঙা স্ল্যাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। শহরের টাউন ঈদগাহের বিপরীতে মাস্টার ড্রেনের ওপরের কয়েকটি স্ল্যাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও শহরের রাস্তার অবস্থাও বেহাল। দুর্গাপুজোর যে রিপেয়ার কাজ করা হয়েছে সেটা সঠিকভাবে হয়নি বলে এখানে পড়ার একটা রিক্স আছে, আপনারা নিজে দেখতে পারবা। কথার লাগে আমি কইতে চাই আর যে করিমগঞ্জের যে যারা এই যে ডিপার্টমেন্টের যে এই যে
মাস্টার ড্রেনেজের যারা তত্ত্বাবধানে আছে, তত্ত্বাবধানে যারা মনে করেন NH-এর আছে, PWDর আছে, তো তারা কিতার লাগিয়া এই জিনিসটা এরকম ফালাইয়া রাখি দিছে। আজকে দেখুন এই কামটা তো কম দিন, বেশি দিন হয়েছে না, এই কামটা হওয়ার কতদিন হইব আপনারা নিজেও দেখছেন, কিন্তু এত নিম্নমানের কাম কেন হয়? আজকে দেখুন এই যে ড্রেনটা, এই যে কালভারটা যে বাংছে, যে এটা খালি আমার করিমগঞ্জের যে এই কোনাত বাংছে, ঈদগার সম্মুখে যে বাংছে, এটা কথা নয়, প্রত্যেকটা জায়গাত এইরকম অবস্থা যে ওই যে কালভার্টের মধ্যে বাঙ্গা বাঙ্গা কালভার্ট। এখন আমি এটা করিমগঞ্জের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ কারা আছে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, করিমগঞ্জের বিধায়ক আছেন কমলাক্ষ দেবুরকাস্ত মহাশয়, আসাম মানে ও নতুন রাজ্যসভার সাংসদ হয়েছেন ex-MLA মিশন রঞ্জন দাস মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেব মহাশয়, তারা লুক আউট কেনে করে না? এই যে অবস্থাটা হয়েছে, এই যে বাঙ্গা, এই বাঙ্গায় আজকে দেখুন আমরা দেখুন মানে সাধারণ নাগরিক হিসাবে আমরা কিছু কইতাম পারলাম না, কিন্তু আমরা অনেক সময় আমরা আন্দোলনের মুখে আমরা ফেসবুকে কই না, সোশ্যাল মিডিয়া কই, এটা ছোটো ছোটো জিনিস, এগুলা জিনিস যদি করা হয় না, এটা বৃহত্তর আকার হইব। আজকে বহুত বড় ঘটনা ঘটতে পারে, আজকে একটা মানুষ ভদ্র মহিলা ফরিয়া ফাওয়াত ভাঙতে পারে। ওটার লাগিয়া এই জিনিসটা আমি ex-MLA এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং করিমগঞ্জের বর্তমান MLA কমলাক্ষ দেবুরকাস্ত মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান, ওনাদেরকে আমি বলতে চাই, আপনারা আমাদের করিমগঞ্জে যখন পৌরসভা ভোট বসেছিল আপনারা এসেছিলেন, এসে সবসময় সবাইকে বলছিলেন যে স্বচ্ছতা থাকবে, সব দিকে ভালো থাকবে, কাজকর্ম ভালো হবে। শহরে দেখবেন আপনারা মানে কিভাবে কাম চলছে, 50 মিটার করা হচ্ছে, তারপর আবার 50 মিটার করা হচ্ছে, করার পরের দিন আপনারা দেখতে পাবেন যে রাস্তাঘাট আবার সেই অবস্থায় ভেঙে যায়। নিম্নমানের কাম হচ্ছে। আমি ভয় করে কথা বলি না, সেটা আমি আপনাদেরকে প্রেস মিডিয়ার মাধ্যমে বললাম, কারণ আমাদের যাওয়ার নেই, আসার নেই, আমরা সাধারণ যুবক, তার জন্য বলতে চাই যে অতি সত্বর আমাদের এই যে NH-এর যে কালভার্ট আছে, এই যে মাস্টার ড্রেনের যে কালভার্ট আছে, সেই কালভার্টগুলা যাতে অতি সত্বর মেরামত করা হয় এবং শহরের দুর্গাপূজার আগে এইভাবে যে কাম চলছে, এইভাবে কামে সুন্দর হবে না। আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বার যে ওনারা কাজ করে 50 মিটার কাজ করে আবার 50 মিটার বন্ধ, কেন? সুন্দরভাবে কাম করতে হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখন মাস্টার ড্রেনেজের কথা। এই মাস্টার ড্রেনেজ ভাঙ্গা থাকা অবস্থায় মানে ছোট বড় সব মানুষের, এই যে স্কুলের বাচ্চারা সামনে দুর্গাপূজা হবে, দেখবেন আপনারা মূর্তি আনা হবে, দুর্গার মূর্তি আনা হবে, সেই সময়ে মানুষ গর্তের দিকে পড়ে যেতে পারে। দুর্গাপূজা যেমন আজকে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসবে, সেগুলো যদি দেখবে না, পা হাত ভেঙে যাবে। তার জন্য এই সরকারের উপর আমাদের ভরসা আছে, ভরসা থাকার জন্য এইগুলা কথা বললাম, যাতে আজকে যাদের উদ্দেশ্যে আমি বলছি ওনারা যাতে সেই কাজগুলো বুধবারে মহালয়া, এর এক সপ্তাহ পর বিভিন্ন মণ্ডপে পূজিতা হবেন দেবী দুর্গা। সময় কম, তাই পূজা প্যান্ডেল নির্মাণে ব্যস্ততা বেড়েছে শতগুণ। করিমগঞ্জের সুভাষনগর রোডে থাকা একটি পূজা প্যান্ডেলের ট্রাফিক সিস্টেমের উপর নির্মাণ করার কাজ চলছে। এক কথায় ব্যস্ততা সব দিকেই। প্যান্ডেল নির্মাণের দৃশ্য আমাদের ক্যামেরাতে বন্দী হয়। সুভাষনগর ও শিববাড়ি দুর্গাপূজা কমিটি পরিচালনা সুভাষ মিলন ক্লাব, এই ক্লাবের পূজা কমিটির প্রেসিডেন্ট উত্তরকঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুরকাস্ত, সেক্রেটারি সভাপতি আমি নিজে মীনাকান্তি দাস।
আমাদের এবার অ্যাকচুয়ালি আমাদের এই মন্দির একটা মন্দিরের মধ্যে মন্দির হলেও আমরা একটা বার্তা দিতে চাই সড়ক দুর্ঘটনা নিয়ে। সড়ক দুর্ঘটনা যে আমরা বাইক, বিশেষ করে বাইক যেভাবে আমাদের ছোটো ছোটো যুবকরা প্রাণ হারাচ্ছে, বিগত দিনে অনেক দেখেছি, আমরা শুনেছি। তাই আমরা প্রশাসনের কাছে এবং সবার কাছে, যুবকদের কাছে একটা বার্তা দিতে চাই যে ওনারা যেন সেফ ড্রাইভ, কারণ ওরা যেন হেলমেট পরেন এবং নিজেকে বাঁচান এবং অন্যকেও বাঁচান। সেই আমরা অ্যাকচুয়ালি থিমটা আমরা প্রশাসনের কাছে আমরা বার্তা দিতে চাই যেন ওনারা যেন একটু কঠোর হয়ে একটু সেই দিকে লক্ষ্য রাখার জন্য। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাক। মহালয়ার শিশির ভেজা শারদ সকালে আসছে নিত্যকথা সাংস্কৃতিক কলা কেন্দ্র আয়োজিত যা দেবী সর্বভূতেষু। দেখুন মহালয়ার প্রভাতে যার মধ্যে আছে নবরূপে নবদুর্গা। ভোর 5টা থেকে দেখুন যা দেবী সর্বভূতেষু কেবল স্কাই 18 বাংলা নিউজের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অনুষ্ঠান পরিচালনায় রাজশ্রী রায়, পূজা পোদ্দার ও স্কাই 18 বাংলা নিউজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার শারদীয় দুর্গা উৎসবে গোল্ডেন টিভিএস আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় উপহার। প্রথম 200 জন বাইক বা স্কুটি ক্রেতা পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল, সঙ্গে থাকছে 2টি হেলমেট, রয়েছে এক্সচেঞ্জ অফার ও তাছাড়া যারা শোরুম ভিজিট করবেন তারাও পাবেন বিভিন্ন উপহার সামগ্রী। অফার থাকছে 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই চলে আসুন গোল্ডেন টিভিএস এর শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দ মতো বাইক বা স্কুটি, সঙ্গে নিয়ে যান একটি অ্যান্ড্রয়েড মোবাইল। পুজো কাটুক আপনার জমজমাট ভাবে। গোল্ডেন টিভিএস, কানিশাল, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 8134890274 এবং 8472086297। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার
96065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জ রবিনহুড আর্মির 10 বছর পূর্তি উপলক্ষে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রতিযোগিতায় জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই বিষয় নিয়ে সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে কি জানান তা শুনে নেওয়া যাক। आज আমাদের রবিনহুড আর্মি করিমগঞ্জ আর রবিনহুড একাডেমি করিমগঞ্জ থেকে সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা করছি। আজ এবার আমাদের মিশন 10 ইয়ার্সের আমাদের রবিনহুড আর্মি প্রোগ্রাম হয়েছে, মিশন 10। তো এইখানে আমরা বাচ্চাদের জন্য রাখা হয়েছে গ্রুপ ABC আর্ট কম্পিটিশন, গ্রুপ ABC। তারপর আমাদের ক্যারাম বোর্ড কম্পিটিশন রাখা হয়েছে ABC, গ্রুপ A, গ্রুপ B অ্যান্ড গ্রুপ C। তারপর তার সাথে রাখা হয়েছে আউটডোর গেম, ফুটবল টুর্নামেন্ট, যেটার মধ্যে আমাদের প্রাইজ ঘোষণা করা হয়েছে। তার সাথে আমাদের মিশনে ছিল যে আমরা প্লেইং একটা আমাদের সাবজেক্ট ছিল, যেই সাবজেক্টে আমরা 100s উপর নিউ চেকিং, নতুন জয়েনিং করিয়ে চেকিং করানো হবে, সেটা আমরা করানো হয়েছে। 100s উপরে করতে হবে। তো আমরা 106 মানে 106 জনকে নিউ চেকিং করানো হয়েছে। যারা পুরানো ছিল ওরা ছিলেন, তো নতুনটাও করানো হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন হয়েছে রবিনহুড আর্মি পক্ষ থেকে 15 আগস্ট 2024 থেকে 26 আগস্ট 2024 পর্যন্ত আমরা টোটাল ফুড ড্রাইভ করেছি। এই কয়েকদিনের মধ্যে 1,34,993 অ্যাপ্রক্স, মানে 7 জন বাদ দিয়ে 1,35,000 আমরা সমর্থ হয়েছি যে নিডি লোকদের কাছে খাওয়া দাওয়ার পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই প্রজেক্ট করে আমরা ইন্ডিয়ার মধ্যে আমাদের করিমগঞ্জ, আমাদের এটা অ্যাকচুয়ালি জিরো ফান্ড ইন্টারন্যাশনাল NGO,
তো আমাদের এটা এবার আমরা 5th হয়েছি এই ফুড ডিস্ট্রিবিউশনের মধ্যে। আমরা 5th হতে ইন্ডিয়ার মধ্যে আমরা করিমগঞ্জ 5th হতে সক্ষম হয়েছি এবং এটার জন্য অশেষ ধন্যবাদ জানাবো যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চাঁদার অপসংস্কৃতি পরিহার করার জন্য আসামের জনগণদের বারবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আহ্বান করে আসছেন। দুর্গাপূজার চাঁদার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্যাতন না করার জন্য পূজা কমিটিদের প্রতি বছর পূজার সময় আহ্বান জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই কাতর আহ্বানের পরও যেন শিক্ষা হয় নাই। চাঁদাটাকে ধান্দা হিসেবে মানতে নারাজ একাংশ পূজা কমিটি। এবার শিলচরের এক পূজা কমিটি দাবি করা চাঁদা না দেওয়ার জন্য রাস্তায় একজন ক্ষুদ্র চা দোকানিকে মারপিট করল পূজা কমিটির লোক। ঘটনাকে কেন্দ্র করে রাত্রে শিলচর শহরের অম্বিকাপট্টিতে সংঘটিত হয় এক উত্তপ্ত পরিস্থিতি। মারপিটে সীমাবদ্ধ নয়, নিরীহ চা দোকানের দোকান ভাঙচুর করল পূজা কমিটির লোক। ছোট মোটো চার দোকান আছে অম্বিকাপট্টিতে, তো তারা 3-4 দিন পরে আসলো, মানে আগে আসলো, আই আমার কইছে 5000 টাকা প্রথম ডিমান্ড করছে যে এটা শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। এরপরে আমি কইছি পারতাম না, এরপরে তারা কইছে 3000 টাকা লাগবে, নাইলে বানতাম না। আমি বলছি ভাই আমি দিতে পারতাম না, আমি 500 টাকাই পারবো। এরপরে তারা কাগজ দিয়া গেছে আর লুয়া যাবো টাকা। আমি বলছি ভাই আমি পারতাম না মতো। তো এরপরে তারা গেছে গিয়া কালকে আইসে, কালকে আমি দোকানও আসলাম না। কালকে আইয়া লাগা দোকানও আমরা সবের ধমকি দিয়ে গেছে, কেমনে চান্দা দেয় না দেখিলাম আমি, আমরা দেখবো না কেমনে চান্দা দেয় না। আজকে আমি দোকানদারি করলাম, তারা মূর্তি আনের, দোকান রাস্তা পুরা খালি, সিসিটিভি ক্যামেরার মধ্যেও দেখা যায় যে রাস্তা পুরা খালি, কেন কোনো যে গাড়ি যেতে পারতো না এরকম কোনো ইয়ে নাই। তারা একটা রেড কালারের কার আইসে, হ্যাঁ গাড়ি থেকে নামছে, নামিয়া সবের বাইক ওই বাইক সরাই দা সরাই, এখানের মধ্যে চান্দা দেন না, এটা করে না, এরকম করিয়া ইয়ে করছে, ঠিক আছে, মানে এরকম চিৎকার করছে। আমার এখানে বাইক আসলো, আমার বাইকটা সামনে দোকানের সামনে আসলো, পুরা লাইনের ভিতরে, এরকম না যে লাইনের বাইরে আসলো। তবুও আমি কইছি আমার বন্ধুরে, ভাই তুই একটু কাস্টমার, আমি তবুও তাই বলছি ভাই একটু বাইকটা ঢুকাইলা, যদি ফালাই উলাই দেয়। হয়ে গেছে, আমার হাতেও একটা শ্রেণী আসলো, আমি এটা চা বানাইলাম, আমি তারে গিয়া এরকম চাবিটা দেওয়া লেগে যাইলাম। এরপরে ওখান থেকে একটা মদ খাওয়া ছেলে, এর মুখে বক বকা গন্ধ, আইয়া আমার ওই কিতারে মারা লেগে আইতে দিন, হাই এরকম হয়ে আমরা আইয়া ধাক্কা দিয়া মারিয়া উড়িয়া আমার ধাক্কা মারছে, আমার মাথা গিয়া লাগছে এখানে রোডের মধ্যে, আমার আঙ্গুল উঙ্গুল এটা ইয়ে করিয়া মুখো পিছনে মাথা তোতা মানে মারছে। চান্দা তো দেওয়া যায় রে ভাই, চান্দা তো আমিও দিলাম, আমি বুঝছি না চান্দা দিতাম না, এটা চান্দা তো ডিমান্ড করার জিনিস না, চান্দা তো দিতই। কিন্তু মেন কথা হলো গিয়া তারা চান্দা এমনভাবে ডিমান্ড করছে আইয়া ছেলেগুলো আমারে, যে যেমন ধমকি দিয়া ডিমান্ড করে, ব্যবসা করতে দিতাম না, এটা করতে দিতাম না, এরকম কইছে। ওই যে মানুষের ইয়া হ্যারাস করা এটা বন্ধ হইতো, চান্দা মানুষের যতটুকু পারবো দিব, এরকম না যে ডিমান্ড ওরকম রাখতাম 5000, একদম যেটা পসিবল না মানুষের লাগে। কিন্তু চান্দা নিয়ে যদি মানুষের দমকাইয়া চান্দা লয়, এটা তো ঠিক না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কয়েকদিন আগে 2টি ট্রাক সঙ্গে নদীতে ভেঙে পড়েছিল যাতায়াতের ব্রিজ। তারপর স্থানীয়রা চলাচলের জন্য কাছে তৈরি করেছিল একটি বাঁশের ব্রিজ। কিন্তু গতকাল রাত্রিবেলায় প্রচন্ড বৃষ্টির জন্য আজ রুকনি নদীর প্রবল স্রোতের সৃষ্টি হয়। নদীর প্রবল স্রোতে হঠাৎ বাঁশের ব্রিজ ভাসিয়ে নিয়ে যায়, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে নৌকা দিয়ে পার হচ্ছেন স্থানীয় লোক।
ঠিক মানে কিতা কইবা আজকে তো ব্রিজ ভাঙার প্রায় 15 দিনের উপরে আমরা জানি যে বিগত প্রায় 15 দিন আগে ভাগা শেরখান যে ব্রিজ সেই ব্রিজটা হঠাৎ করে ভেঙে গিয়েছে আর এই ব্রিজ ভাঙার ফলে এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেদিন এই ব্রিজটা ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আমাদের যিনি সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় এখানে এসেছিলেন রাত্রেই এবং উনি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করেছেন এবং আমরা দেখেছি এবং পরের দিনই এখানে গুয়াহাটি থেকে স্পেশাল টিম এসেছেন ইঞ্জিনিয়ার এসেছেন এবং এই ব্রিজটি বরাদ্দ হয়েছে এবং ঠিকাদারও এখানে নিয়োগ করা হয়েছে তারা কাজ আরম্ভ করে দিয়েছেন আমি অনুরোধ রাখবো ঠিকাদার মহাশয়কে যারা আছেন তারা কাজগুলো দ্রুত গতিতে করার জন্য কারণ যে সাঁকো বানানো হয়েছে যে সাঁকোগুলো বানানো হয়েছে খুবই নিম্নমানের বাঁশ দিয়ে বানানো হয়েছে যার ফলস্বরূপ গতকালকের যে প্রবল বৃষ্টি ছিল সেই বৃষ্টির ফলে সাঁকোটাও ভেঙে গিয়েছে এই সাঁকো ভাঙার ফলে এই অঞ্চলের মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাই যারা বড় বড় ঠিকাদার আছেন তাদেরকে অনুরোধ রাখবো এই অঞ্চলের মানুষের সুবিধার্থে অতি সত্বর অন্তপক্ষে সেই যেটা সাঁকোটা আছে সেটা সুন্দর করে নির্মাণ করে দেওয়ার জন্য মনে করছি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।